রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি অসম্ভব সুস্বাদু ইউনিক পায়েসের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি পায়েসের রেসিপি তৈরি করেছি। তবে আজকের এই পায়েসটা কিন্তু কোনো রকম চালের পায়েস নয়, গোবিন্দভোগ চালও নয়, আতপ চালও নয়। একটা বিশেষ উপকরণে কিন্তু এই পায়েসটা আমি তৈরি করেছি, এবং এই পায়েসের স্বাদ কিন্তু যে কোনো চালের পায়েসের স্বাদকেও হার মানিয়ে দেবে, যদি সঠিক পরিমাপ সহ এইভাবে বাড়িতে একবার তৈরি করতে জানেন। তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এবং আজকের এই বিশেষ উপকরণটি হচ্ছে চিড়ে। আজকে আমি চিড়ে দিয়ে পায়েস তৈরি করেছি, তবে অনেকের কাছে হয়তোবা এই পায়েসটা অজানা, আবার অনেকে হয়তোবা জানেন। তো সঠিক পরিমাপ সহ যদি এইভাবে বাড়িতে চিড়ের পায়েস তৈরি করেন তবে কিন্তু সবাই প্রশংসা করতে বাধ্য হবে এবং চালের পায়েসের স্বাদকে হার মানিয়ে দেবে, এটুকুনো আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। এবং আজকের এই পায়েস তৈরিতে আমি বেশ কিছু সিক্রেট টিপস এবং উপকরণ ব্যবহার করেছি, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, চিড়ের পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে চিড়ে। তো দেখুন এখানটা আমি একটা কাপ মেপে চিড়ে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি অথবা মেজারিং কাপ মেপেও নিতে পারেন। আর এখানটায় কিন্তু আমি মোটা চিড়েটা নিয়ে নিয়েছি। চিড়ে কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে পাতলা চিড়ে আর একটা মোটা চিড়ে। তো মোটা চিড়ে দিয়ে কিন্তু এই পায়েসটা তৈরি করলে স্বাদটা বেশ ভালো আসবে। তো বন্ধুরা এখানটায় এই কাপ মেপে কিন্তু আমি 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং সেই সাথে নিয়ে নিচ্ছি এখানটা একটা ছেঁকনি। তো এই ছেঁকনিতে করে কিন্তু চিড়েটাকে আগে সবার প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এই কাপ মেপে কিন্তু 2 কাপের একটু বেশি পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এবারে কিন্তু চিড়েটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে অবশ্যই ফ্রেশ জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত চিড়ে থেকে নোংরা বের হবে, ঘোলা জল বের হবে, ততক্ষণ পর্যন্ত চিড়েটাকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমি চিড়েটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু ফাইনালি এর ওপর দিয়ে আরেকটু আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছেঁকে। এবং চিড়ের ভেতরে যদি কোনো রকম তুষ অথবা ধান থাকে সেটা কিন্তু বেছে নেবেন। তো দেখুন জলটা কিন্তু বেশ ভালোই ঘোলা ছিল। এবারে বন্ধুরা যে কাজটি করতে হবে, চিড়েটাকে কিন্তু এইভাবে আমি ছেঁকনিতে রেখে দেব হাওয়াতে 5 মিনিট মতো। এতে করে চিড়েটা কিন্তু ঝরঝরে থাকবে। যখন আমি পায়েসটা তৈরি করব তখন কিন্তু একেবারে গলে যাবে না। একেবারে গলে গেলে কিন্তু পায়েসের স্বাদটা ঠিকঠাক থাকবে না। এবং চিড়েটাকে ধুয়ে কিন্তু খুব ভালোভাবে জল ছেঁকে নেবেন, তবে কিন্তু চিড়েটা ঝরঝরে হবে এবং পায়েসটা ঠিকঠাক স্বাদ হবে। তো এবারে দেখুন পায়েস তৈরি করার জন্য আমি এখানটায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার পরিমাণ দুধ। তো বন্ধুরা আমি কিন্তু এখানটায় প্যাকেট দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারেন। গরুর দুধে পায়েসের স্বাদ ভীষণ ভালো হয়, তবে এখানটায় রেড কাউয়ের দুধ ব্যবহার করছি, এই দুধেও কিন্তু পায়েসের স্বাদ খুবই সুন্দর হয়। এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে। এইবারে বন্ধুরা দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো দেখুন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এইবার এই পর্যায়ে আমি যে কাজটি করব, এখান থেকে আমি অর্ধেক দুধ একটা বাটিতে তুলে রাখবো। তো বন্ধুরা এই অর্ধেক দুধটা কেন তুলে রাখছি এটা একটু পরেই বুঝতে পারবেন, এবং এর মধ্যে একটা বিশেষ সিক্রেট উপকরণ আমি দেব, যে জন্য কিন্তু এই পায়েসের স্বাদটা ভীষণই ভালো আসবে। তো এবার বন্ধুরা দুধটাকে আর 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এইবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানটা আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খান তার উপর নির্ভর করে। তো এখানটা আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কিন্তু চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগবে একটু। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু চিনিটাও বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবং দুধটা কিন্তু বেশ হালকা হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। তো আমি কাজু এবং কিশমিশটাকে আগে থেকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। এবারে বন্ধুরা আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে করে কিন্তু কিশমিশগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। তো দেখুন 2 মিনিট মতো কিন্তু কাজু কিশমিশটা ফুটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। তো দেখুন চিড়েটা কিন্তু কত সুন্দর ঝরঝরে রয়েছে। চিড়েটা যত ভালো ঝরঝরে হবে তত কিন্তু পায়েসটা ভালো হবে। তো এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে। এইবার এর মধ্যে বিশেষ সিক্রেট উপকরণ অ্যাড করব, যে কারণে কিন্তু পায়েসের কালারও চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন সেই জন্য কিন্তু আমি আগে থেকে একটা বাটিতে অর্ধেক পরিমাণ দুধ তুলে রেখেছিলাম এবং এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ।
তো বন্ধুরা, গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের স্বাদটা ভীষণই ভালো হয়। তো এবার কিন্তু আমি খুব সুন্দরভাবে মেল্ট করে নেব। আর এই গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই উষ্ণ কুসুম গরম দুধের সাথে মেল্ট করবেন, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এখানে দুধটা কিন্তু উষ্ণ কুসুম গরম আছে, কারণ আমি বেশ কিছু সময় আগে কিন্তু দুধটাকে তুলে রেখেছিলাম। তো গুঁড়ো দুধ তো খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এইবার একটা বিশেষ উপকরণ, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানটা আমি ভুট্টার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ভুট্টার কর্নফ্লাওয়ারটা কিন্তু পায়েসে ভীষণ ভালো একটা স্বাদ এনে দেয়। তো যে কোনো কর্নফ্লাওয়ার আপনারা নিতে পারেন, ভুট্টারটা পেলে বেশি ভালো হয়। তো দেখুন, এখানটায় কিন্তু আমি হাফ চামচের একটু কম, মানে এখানটায় আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এবার কর্নফ্লাওয়ারটাও কিন্তু এই দুধের সাথে খুব ভালোভাবে আমি মেল্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ইজিলি কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা লিকুইড দুধের সাথে মেল্ট হয়ে গেছে। এইবারে আমি এই উপকরণটি চিড়ের পায়েসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু হালকা গ্যাসের আছে, পায়েসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে কিন্তু সফট হয়ে এসেছে। এইবারে এই পর্যায়ে আমি রেডি করে রাখা দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এই মিশ্রণটা দেওয়া মাত্রই কিন্তু পায়েসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে অরিজিনালি পায়েসের যে কালার হয় সেই কালার কিন্তু চলে আসবে। এবং যেহেতু কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ রয়েছে, সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো পায়েসের যে টেক্সচার থাকে সেই টেক্সচারটা খুব ইজিলি চলে আসবে। তো এইবারে আমি 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। ফিরে আসছি 4 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, ফিরে এলাম 4 মিনিট পর। এদিকে কিন্তু পায়েসটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। নামানোর আগে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। তো ঘি দিলে কিন্তু পায়েসের স্বাদ ভীষণ ভালো আসে এবং অসম্ভব সুন্দর একটা স্মেল তৈরি হয়। তো দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে। এইবার এই টেক্সচারে আর 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এই পায়েসটা কিন্তু ঠান্ডা হলে খুব ভালোভাবে জমে যাবে। তো সেই জন্য একেবারে বেশি গাঢ় করবে না, তাহলে কিন্তু শক্ত টাইপের হয়ে যাবে। সেই জন্য একটু হালকা টেক্সচারে রেখে নামানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং একটা পাত্রে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের চিড়ের পায়েস রেডি হয়ে গেছে। তো দেখুন, একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি, উপর দিয়ে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগে। তো বন্ধুরা, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের চিড়ের পায়েস। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখতে যতটা না বেশি সুন্দর, খেতে কিন্তু অমৃতের মতো লাগছিল এবং যে কোনো চালের পায়েসকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো দেখুন, আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে। দেখুন কতটা সুন্দর টেক্সচার হয়েছে। চিড়েগুলো কিন্তু একদম গলে যায়নি, আবার একেবারেও গোটা গোটা নেই। তো দুটোর মিক্সড আপে রয়েছে। এবার ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। আমি কিন্তু গরম গরম একটা পাত্রে সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো বাড়িতে একবার অবশ্যই এইভাবে চিড়ের পায়েস তৈরি করে দেখবেন। চালের পায়েস তো অনেকেই খেয়েছেন, একবার চিড়ের পায়েস না হয় তৈরি করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের বাড়িতে রিভিউটা। তো আমাদের বাড়িতে কিন্তু ভীষণই প্রশংসা করেছিল, সবাই খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল। তো ফাইনালি আশা করছি বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে এবং ইউনিক নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো বন্ধুরা, নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।